এখনো অধরা শাহজাহান শেখ। শাহজাহান শেখের বাড়িতে সিসিটিভি লাগানোর নির্দেশ, পাশাপাশি শাহজাহান শেখের মার্কেটেও সিসিটিভি লাগানোর নির্দেশ দেওয়া হচ্ছে, এমনটাই জানা গিয়েছে। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, যেটা জানতে চাইবো যে শাহজাহানের বাড়ির পাশাপাশি মার্কেটেও সিসিটিভি লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে, কি জানা যাচ্ছে বিস্তারিত জানাও। দেখো, একদমই আমরা যেমনটা প্রথমে দেখলাম যে শাহজাহান শেখের বাড়িতে 3টি জায়গায় কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে এবং পুলিশ পিকেটও রয়েছে। মাঝে মাঝেই পুলিশের গাড়ি আসছে এবং সেখানে পরিদর্শন করে যাচ্ছেন পুলিশ আধিকারিকরা। তার পাশাপাশি আমরা দেখতে পেলাম তার বাড়ির ঠিক কিছুটা দূরেই শাহজাহান শেখের একটি মার্কেট রয়েছে, সেখানেও কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশ দেওয়া হয়েছিল আদালতের পক্ষ থেকে। এবং আমরা সেখানে গিয়েও দেখতে পেলাম যে শাহজাহান শেখের যে মার্কেট রয়েছে সেখানেও কিন্তু 4 থেকে 5টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। অনেকেই অভিযোগ করছেন, বিরোধী দলের রাজনৈতিক নেতারা অভিযোগ করছেন যে শাহজাহান শেখ এই সন্দেশখালী অঞ্চলেই রয়েছেন, তিনি পুলিশের মদতেই রয়েছেন এই সন্দেশখালী অঞ্চলেই। সেটাই কিন্তু পর্যবেক্ষণ করার জন্য, যাতে শাহজাহান শেখ যদি কোথাও মার্কেটে বা বাড়িতে যান তাহলে কিন্তু তিনি সিসিটিভি ক্যামেরার আওতায় আসবেন এবং সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ আগামী দিনে আদালতের কাছেও গ্রাহ্য হতে পারে প্রমাণ হিসেবে। যেহেতু ইডি এসেছিল তার শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি অভিযান করতে ঠিক 12 দিন আগে, সেখানে আক্রান্ত হতে হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের থেকে শুরু করে তার পাশাপাশি সংবাদ মাধ্যমের কর্মী। ইডি প্রেস রিলিজ দিয়ে যেটা জানিয়েছিল যে 800 থেকে 1000 জন প্রায় গ্রামবাসী তারা কিন্তু চড়াও হয়েছিলেন ইডি আধিকারিকদের ওপরে। এবং তার পাশাপাশি আজকে আমরা যেমনটা গিয়ে দেখলাম তার বাড়িতে বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, তার পাশাপাশি মার্কেটেও সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। তার পাশাপাশি আরও একটি জায়গায় আমরা এসেছি, যেটা হচ্ছে পিন মার্কেট এবং হ্যাচারি, যেখানে যেটা একটি অন্য লোকের জমি। শাহজাহান শেখ তার প্রভাব প্রতিপত্তি, রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি খাটিয়ে কিন্তু তিনি এই যে হ্যাচারি সেটা কিন্তু জবরদখল করে তিনি তার ব্যবসা চালাচ্ছিলেন। এই হ্যাচারির ছবিটা দেখাচ্ছে ক্যামেরায় সূর্য, দেখতে পাচ্ছ কীরকম যে জায়গায় অবস্থিত এই হ্যাচারিটি। এই হ্যাচারিটি এখন বন্ধ রয়েছে, কাজকর্ম কিছু এখন হচ্ছে না, যেহেতু শেখ শাহজাহান নিখোঁজ বলে দাবি করছেন অনেকেই এবং তিনি অন্য জায়গায় পালিয়ে গিয়েছেন, সেরকমটাও কিন্তু বলা হচ্ছে রাজনৈতিক নেতাদের তরফে। আমাদের সঙ্গে রয়েছেন এই জায়গার মালিক যিনি, তার সঙ্গে আমরা সরাসরি কথা বলে নিতে চাইবো। দাদা, এই জায়গাটা আপনার, আপনি তেমনটাই দাবি করছেন, কিন্তু এখানে শেখ শাহজাহানের নামও লেখা রয়েছে। ওটার নাম ভাইকে আমরা ভালোবাসি সেই সূত্রে দিয়েছি। ভাই কিছু আমাদের থেকে মাছ নেয়, নিয়ে ওনার কিছু ঘেরি আছে সেই ঘেরিতে দেয়, সেই জন্যে মানে নামটা করা। ভাইকে আমরা ভালোবাসি, রেসপেক্ট করি। আচ্ছা, শেখ শাহজাহান এখানে বলা হচ্ছে যে শেখ শাহজাহান এখানে তার রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি খাটিয়ে এখানে নিজের ব্যবসা চালাতো না, এটা আমার নামের সম্পত্তি। আমার নামের সম্পত্তির দলিল আছে, রেকর্ড আছে, খতিয়ান আছে, 1378 খতিয়ান আছে। মেরে দেখুক আব্দুল আলিম মোল্লা, 561 দাগ, 560 দাগ, সেখানে আমার জমি আছে কিনা আছে। আমি বর্তমান আমার হেঁচারিতে বা আমার জমিতেই আমি দাঁড়িয়ে আছি, তার জন্য আমার পঞ্চায়েত ট্যাক্স আছে, রেকর্ড আছে, রেকর্ডভুক্ত। এই যেগুলো বলছে এগুলো টিভি মিডিয়া সব থেকে করছে। আমার নামে এই যে খাজনা আছে, রানিং খাজনা আছে, ঠিক আছে, রানিং খাজনা আছে, এতে আমার এই যে নাম দেওয়া আছে। আচ্ছা, রেকর্ড আছে, পর্চা আছে, খাজনা আছে, এই তো খাজনা আছে। 22 সাল 23 সালের ট্রেড লাইসেন্স কাটা আছে এই জায়গার ব্যবসার জন্য। কিন্তু এলাকার মানুষ তো বলছেন যে বিভিন্ন জায়গায় এই সন্দেশখালীর বিভিন্ন অঞ্চলে শেখ শাহজাহান তার রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি কাটিয়ে তিনি ব্যবসা চালাতেন, বিভিন্ন ব্যবসা চালাতেন। মিথ্যে কথা বলেছে, মিথ্যে কথা। এগুলো মিডিয়ারা করছে, অনেকেই জানে না, ভিতরে কোনো তথ্য নেয় না, খবর নেয় না, সবাই ভালোবাসে সেই হিসাবে। যেগুলো অনেক মিডিয়াই জানে যে ও লোক কোনো দিন কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নেই, কিন্তু মিডিয়া আর কিছু দালাল আছে বিজেপির, যারা তোমার ভাইয়ের যে টাকাটা মানে অফার দিয়েছিল তার জন্য শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখবে ছবি আছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে এই মতফারাক্য নিয়ে ও লোক কোনো দিন রাজনৈতিকভাবে কোনোদিন মানে যুক্ত নেই, যে মানে কাজের সঙ্গে কোনোদিনই না। ও লোকের এখনো পর্যন্ত যা প্রভাব আছে, একবার যদি ও লোক মিটিং ডাকে তা 20-30 হাজার লোক আসে, এতটা প্রভাব ও লোকের, এতটা ভালোবাসে লোক। কার? শেখ শাহজাহান। শেখ শাহজাহানের।
শেখ শাহজাহানের। ইডি তো সেটাই আদালতে দাবি করছে, তারা যখন তদন্ত করতে এসেছিলেন শেখ শাহজাহান প্রভাব খাটিয়েই 800 থেকে 1000 জন মানুষকে জড়ো করে তাদের মাঠ খাইয়েছে। ইডি জানে যে 3 মিনিটে কি 2 মিনিটে 38টা কল হয়। কই ইডি একটু ওইটা একটু দেখাক দিনই যে 3 মিনিটে 38টা কল হয় কি 5টা কল একটু ফোন করে দেখাক। এই যে মিথ্যে অপচারটা কেন ছড়াচ্ছি, কিসের জন্যে এই মিথ্যে? সুমনকে একটু প্রশ্ন করো না যে তুমি 3 মিনিটে একটু ফোন করো, কল ফোন হয় বা কজনের সঙ্গে ফোন হতে পারে, এটা একটু দেখো, সত্যিটা যাচাই করুক, এটাই আমার আবেদন। একদমই, যে হ্যাচারিতে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানকার যিনি মালিক তিনি বলছেন তিনি শেখ শাহজাহানকে ভালোবাসেন, তাই জন্য তার নাম লিখে রেখেছেন। কিন্তু এখানকার স্থানীয় মানুষ এবং তার থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক যারা নেতারা রয়েছেন তারা কিন্তু দাবি করছেন যে এই সন্দেশখালী অঞ্চলের বিভিন্ন জায়গা এই শেখ শাহজাহান কিন্তু জবরদখল করে কিন্তু তিনি বিভিন্ন ব্যবসা চালাতেন, তার মাধ্যমেই কোটি কোটি টাকা কিন্তু তিনি তুলেছেন। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো আরও একটি জমির খোঁজ পাওয়া গিয়েছিল, যে জমিটি হচ্ছে 146 কাঠা জমি, সেই 46 বিঘা জমি, সেটাও কিন্তু তিনি জবরদখল করেন এবং সেখানে কিন্তু তিনি জবরদখল করে সেই জায়গাটি রেখেছেন। ক্যামেরা সূর্যকে দেখাতে বলবো সেই জায়গাটা, এই যে হ্যাচারির যে অংশ সেটা কোন জায়গায় অবস্থিত, কেন স্থানীয় বাসিন্দারা বলছেন যে এই হ্যাচারিটি তিনি জবরদখল করেছিলেন। দূরে তুমি দেখতে পাচ্ছ যে দূরে একটা দ্বীপ রয়েছে, দ্বীপের ওপারটাই কিন্তু সুন্দরবন এবং সেই সুন্দরবনের এলাকার পেরোলেই কিন্তু বাংলাদেশ। যে বিরোধী রাজনৈতিক দলের যারা নেতারা রয়েছেন তারা শেখ শাহজাহান যাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তারা অনেকেই কিন্তু দাবি করছেন শেখ শাহজাহান বাংলাদেশে পালিয়ে গিয়েছেন। এখান থেকে প্রায় 10 থেকে 15 কিলোমিটার হবে বাংলাদেশ। এই অঞ্চলে শেখ শাহজাহান যে স্থানীয় রাজনৈতিক দলের যে ব্যক্তিরা রয়েছেন তারা যেটা দাবি করছেন যে এই জায়গাটিকে বেছে নেওয়ার স্থান মাহাত্ম্যটাই হচ্ছে খুব কাছেই, তুমি দেখতে পাচ্ছ নৌকা রয়েছে এবং খুব সহজেই কিন্তু এখান থেকে বাংলাদেশে চলে যাওয়া যায়। তার পাশাপাশি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এখানকার প্রতিনিধি সিরাজুল। সারাদিন আমরা ঘুরলাম শেখ শাহজাহানের বাড়ি থেকে শুরু করে মার্কেট, এই হ্যাচারি। স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন, তো তারা শেখ শাহজাহান অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি এবং তিনি বিভিন্ন জায়গা জবরদখল করে বিভিন্ন রাজনৈতিক প্রভাব কাটিয়ে তিনি বিভিন্ন জায়গা জবরদখল করে তিনি তার ব্যবসা চালাতেন। কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দারাও কয়েকজন বলছেন যে তারা নাকি ভালোবাসেন শেখ শাহজাহানকে, তাই জন্য তার নাম লিখেছেন। দেখো, আগেই জানিয়ে রাখি যে সন্দেশখালী নিয়ে কিন্তু একটা তোলপাড় চলছে সমস্ত রাজনীতি মহলে। তার পাশাপাশি কিন্তু এখন যে জায়গা আমরা উপস্থিত হয়েছি ধামাখালে ঠিক মাছের পিন আড়ত হ্যাচারিতে, সেই হ্যাচারিতে কিন্তু দাঁড়িয়ে আছি আমরা এই মুহূর্তে। একদিকে 3 নদীর মোহনা, এখানে 3 নদীর, একদিকে সন্দেশখালী, একদিকে তুষখালীর, একদিকে ধামাখালী। আমরা কিন্তু দাঁড়িয়ে আছি আপাতত ধামাখালী স্পটেই দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু যে হ্যাচারি আছে শেখ শাহজাহানের নামে, যেটা অভিযোগ তোলা হচ্ছে যে শেখ শাহজাহানের বিশাল কোটি কোটি টাকা এখান থেকে ইনকাম হচ্ছে, এখানে আমরা সেই জানতে পারলাম এখানে যে হ্যাচারিটা আছে সেই পৈতৃক সম্পত্তি কিন্তু মোহাম্মদ আব্দুল আলিমের। তিনি কিন্তু দাবি করছেন যে এই সম্পত্তির সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে, তার দলিলপত্র সমস্ত কাগজপত্র সব কিছুই আমার কাছে আছে। তিনি কিন্তু এটাই দাবি করছেন। আমরা এসে কিন্তু সেই চিত্রটা তুলে ধরার চেষ্টা করছি আমাদের ট্রাইব টিভি ক্যামেরার মাধ্যমে এবং সত্যটাকে তুলে ধরার চেষ্টা করছি যে তিনি যে কথাটা বলছেন যে কতটা সত্য, সেটা প্রশাসনিক মাধ্যমে আইন মারফত নিয়মকরণ মেনেই কিন্তু সেগুলো তদারকি হবে। বাকি যে কথাগুলো আসছে যে শেখ শাহজাহান দুর্নীতির সঙ্গে যুক্ত, এটা কিন্তু এলাকার কিছু এক শ্রেণীর ব্যক্তি, তিনি আব্দুল আলিম, তিনি কিন্তু দাবি করেছেন কিছু বিজেপি নেতা কর্মী সমর্থকরা তারা কিন্তু এই যে 146 বিঘা জমি সম্পত্তি দখল করে রেখেছে, এটা কিন্তু সম্পূর্ণ বেআইনিভাবে বলছে বা কিছু বিজেপি নেতারা এগুলো চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করছে, জোর জবরদখল করছে। এটা কিন্তু এর পাশেও কিন্তু আরেকটা সম্পত্তি আছে, সেই সম্পত্তিটা কিন্তু শেখ শাহজাহান নামে বলা হয়েছে, কিন্তু তিনি শেখ আব্দুল আলিম কিন্তু তিনি বলতে চাইছেন যে পার্শ্ববর্তী যে নদীর ধারে যে সম্পত্তিটা আছে, একটা মাঠ আছে এবং বেশ কিছু 25 থেকে 30 খানা দোকান আছে ধামাখালী রোডের উপরে, সেই সম্পত্তির দোকান এবং সেই জায়গার মালিক কিন্তু অন্য আর একজন, তিনি কিন্তু এমনটাই জানিয়েছেন। পাশাপাশি এই তথ্যটাই আমরা এখন এই মুহূর্তে পাচ্ছি এখান থেকে। স্থানীয় ব্যবসায়ীরা শেখ শাহজাহানকে এতটাই ভালোবাসেন যে তাদের ব্যবসার জায়গায় শেখ শাহজাহান নাম লিখে রেখেছে।
শেখ শাহজাহানের নামে ওই জায়গাটা শেখ শাহজাহানের ছিল, যেহেতু জায়গাটা শেখ শাহজাহানের নামে থাকাকালীন কিন্তু এমনটা যে স্থানীয় বাসিন্দার অভিযোগ যেটা তুলে ধরছেন যে শেখ শাহজাহানের নামে এই সম্পত্তি ছিল, যার কারণে ওই বিল্ডিংটা তৈরি করেছে উনি কিছু ছেলামি নিয়ে তাদেরকে ভাড়া দেওয়া হয়েছে এবং সেই বাজারটা তৈরি করা হয়েছে, যার কারণে জায়গাটা ওনার নামে ছিল। উনি জায়গাটা নিজে হাতে করে গড়ে তুলেছেন বলে নামটা ওনারে দিয়েছে যে শেখ শাহজাহান মার্কেট, এটাই কিন্তু তুলে ধরা হয়েছে। একদমই, দেখো এখানকার সাধারণ বাসিন্দাদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পারছি যে শেখ শাহজাহানের এখানে বিভিন্ন জায়গা জমি রয়েছে, কিন্তু শেখ শাহজাহান কোথায় এটাই এখন কিন্তু সবথেকে বড় প্রশ্ন। একদিকে যেরকম রাজ্য পুলিশের আধিকারিকরা খুঁজছেন এবং তুমি জানো কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে এবং কলকাতা হাইকোর্টের রায় কিন্তু বিচারপতি দেবেন আর কিছুক্ষণের মধ্যেই। ইডির তরফে যেটা জানানো হয়েছে যে এই যে শেখ শাহজাহান কোথায়, শেখ শাহজাহানের অনুগামীরা যে মারলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের থেকে শুরু করে সংবাদ মাধ্যমের কর্মীদের, সেই মামলার তদন্ত যেটা নেজার থানায় এফআইআর দায়ের করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের এফআইআরের ভিত্তিতে, সেই মামলাটি কিন্তু সিবিআই এর হাতে হস্তান্তর করা হোক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করুক শেখ শাহজাহান কোথায় এবং কি কারণে কি জন্য এই ঘটনা ঘটলো। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের মারধর করা হলো, দুজনের মাথা ফাটলো, সংবাদ মাধ্যমের একাধিক গাড়ি ভাঙা হলো এবং তার পাশাপাশি সংবাদ মাধ্যমের বিভিন্ন বহু কর্মীদের কিন্তু মারধর করা হলো। এই বিষয়টি কিন্তু সিবিআই তদন্তের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জানিয়েছেন। এবং সন্দেশখালীর বিভিন্ন জায়গা ঘুরে আমরা যেটা জানতে পারলাম, এলাকার কিছু এক শ্রেণীর মানুষ বলছেন শেখ শাহজাহানের নামে অভিযোগ করছেন, তারা শেখ শাহজাহান বেশ কিছু জায়গা জমি দখল করে সেখান থেকে টাকা কামাতেন এবং সেই টাকা কিন্তু এক স্তর থেকে অন্য স্তরে যেত। তার পাশাপাশি বেশ কিছু মানুষ কিন্তু তারা এটাও দাবি করছেন যে শেখ শাহজাহানকে তারা ভালোবাসেন এবং তার জন্যই কিন্তু তারা শেখ শাহজাহানের নাম লিখে রেখেছেন এই বিভিন্ন জায়গায়। কিন্তু শেখ শাহজাহান কোথায় এটাই কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন। শেখ শাহজাহানের ইতিমধ্যেই যে পদ ছিল, তিনি পঞ্চায়েতে যে পদ ছিল সেটা কিন্তু তার গিয়েছে এবং তৃণমূলের তরফে যেমনটা শুরুর দিকে দাবি করা হচ্ছিল 10 থেকে 12 দিন কেটে গিয়েছে। শুরুর দিকে শেখ শাহজাহানের যেটা দাবি করা হচ্ছিল শেখ শাহজাহান অত্যন্ত ভালো ছেলে এবং আমরা শুনতে পেয়েছিলাম যে শেখ শাহজাহানের যে অনুগামীরা যে মারধর করেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের, সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত জনরোষ। সেই জনরোষ যে আরও বিভিন্ন জায়গায় হবে এরকমটাই দাবি করেছিলেন কিন্তু রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তার পাশাপাশি কিছুদিন পার করতেই আমরা দেখলাম শেখ শাহজাহানের যে পঞ্চায়েতে যে পদ রয়েছে সেই পদটি কিন্তু চলে গিয়েছে, সেই পদটি কিন্তু কেড়ে নেওয়া হয়েছে। বলা যেতে পারে তৃণমূল কিন্তু সরে এসছে শেখ শাহজাহানের যে এই ঘটনা ঘটিয়েছেন, যেমনটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের অভিযোগ। তার পাশাপাশি কিন্তু বিজেপির নেতারা যারা রয়েছেন, রাজ্যের বিরোধী দলনেতা থেকে শুরু করে রাজ্যের যে সমস্ত বিরোধী দলগুলি রয়েছে তারা কিন্তু বলছেন যে তৃণমূলের আশ্রয় এবং পুলিশের প্রশ্রয় এই শেখ শাহজাহান কিন্তু এখনো পর্যন্ত লুকিয়ে রয়েছেন। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে এই নিয়ে মামলা হয়েছে এবং গতকালই আমরা দেখেছিলাম কিন্তু বিচারপতির প্রশ্নের মুখে পড়তে হয়েছিল শেখ শাহজাহানের যে আইনজীবী রয়েছেন তাকে। শেখ শাহজাহানের নামে বিরুদ্ধে এত অভিযোগ রয়েছে, তিনি যেন সামনে আসেন, তিনি যেন পুলিশের হাতে ধরা দেন, সেটাই কিন্তু বলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। তার পাশাপাশি আমরা কয়েকদিন আগে দেখেছিলাম শেখ শাহজাহানের নামে খুনের মামলা রয়েছে, যেটা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে পুলিশের মদতে তিনি কিন্তু চার্জশিট থেকে তার নাম মুক্ত হয়েছিল। সেই বিষয় নিয়েও কিন্তু শুভেন্দু অধিকারী তার যারা মারা গিয়েছেন তাদের পরিবারের লোকজনকে নিয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি কিন্তু এই মামলা আবারও দায়ের করেছেন। শেখ শাহজাহান কোথায় এখনও পর্যন্ত তাকে খুঁজে পাওয়া গেল না, কিন্তু ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে আমরা যেটা দেখতে পেলাম সন্দেশখালী অঞ্চলে এসে তার বাড়িতে এবং মার্কেটে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে এবং যেটা রাজ্য পুলিশের আধিকারিকদের যারা কর্মরত রয়েছেন তারা কিন্তু তার বাড়ির সামনে পুলিশ পিকেট বসিয়েছেন এবং তার বাড়ির ভিতরে যে সিসিটিভি ক্যামেরার কন্ট্রোল রুম খোলা হয়েছে সেই কন্ট্রোল রুমেও কিন্তু তারা নজরদারি চালাচ্ছেন। তার পাশাপাশি শেখ শাহজাহানের যে মার্কেট রয়েছে সেই মার্কেটের সামনেও কিন্তু পুলিশ পিকেট বসানো হয়েছে। শেখ শাহজাহান কোথায় এটাই কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন। এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য তোমার কাছে আবারও আসবো, আপাতত তোমাকে ধন্যবাদ, সঙ্গে থাকো তুমি। যেমনটা জানতে পারলাম যে শেখ শাহজাহানের বাড়ির পাশাপাশি কিন্তু শাহজাহানের একাধিক সম্পত্তি যার হদিশ মিলেছে, সেখানেও কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই মোতাবেক কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, এমনটাই মনে করা হচ্ছে। শেখ শাহজাহান তিনি কিন্তু সন্দেশখালীতে আছে, তাকে এখনো কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না।
তার তল্লাশিতেই কিন্তু এই পদক্ষেপ, এমনটাই জানা যাচ্ছে। এবং আরও যে বিষয়টা প্রকাশ্যে এসেছিল যে শেখ শাহজাহান তার প্রভাব খাটিয়ে বিভিন্ন জায়গা জবরদখল করে রেখে তিনি নিজে ব্যবসা করতেন, কিন্তু সেখানকার যাদের জমি দখল করেছিলেন তারা দাবি করছেন যে তারা তাকে শেখ শাহজাহানকে ভালোবাসতেন, সেই কারণের জন্যই তাকে জমি দিয়েছেন। যে ঘটনা ঘটেছে যে শেখ শাহজাহান প্রভাব খাটিয়ে তাদের জমি দখল করেছে, এটা সম্পূর্ণই মিথ্যে এবং ভিত্তিহীন বলে কিন্তু তারা দাবি করছেন।